সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলা করে থাকেন। ভগবানের যে এই সমস্ত লীলা, এই লীলার মাধ্যমে ভগবান তার ভক্তদেরকে আনন্দ বিধান করেন। বিভিন্ন লীলা ভগবান, আর ভগবানের এই লীলার প্রতি যদি কেউ আকৃষ্ট হয়, ভগবান এই লীলার প্রতি আকৃষ্ট হলে তখন তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। সেই জন্য ভগবান বিভিন্ন লীলা করে থাকেন। তো ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা? ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ব্রজগোপিকারা। ভগবান ব্রজগোপিকারা যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন তিনি একবার একটি লীলা করেছেন, সেটা হচ্ছে জড়লীলা। তিনি জড়লীলা করেছেন, তার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে। তার প্রচণ্ড মাথা ব্যথা, তিনি নারদ মুনিকে বলছেন যে হে নারদ, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, তুমি যাও, তুমি গিয়ে আমার কোনো ভক্তের ধুলো নিয়ে আসো, ভক্তের চরণ ধুলো নিয়ে আসো, আর সেই চরণ ধুলো যদি আমার মস্তকে লাগানো হয় তাহলে কি হবে? তাহলে আমার এই মাথা ব্যথা, মাথা যন্ত্রণা ভালো হবে। এই কথা শুনে নারদ মুনি ভগবান কৃষ্ণকে বললেন যে আপনি যে বলছেন যে আপনার ভক্তের চরণ ধুলা নিয়ে আপনি ভালো হয়ে যাবেন, এমন কি কোনো ভক্ত আছেন যিনি আপনাকে চরণ ধুলা দিবেন, যারা আপনাকে চরণ ধুলা দিবেন? তখন ভগবান কৃষ্ণ বলছেন তুমি যাও, তুমি গিয়ে সবার কাছে অনুরোধ করে, করজোড়ে তাদের কাছে অনুরোধ করে বলো যে সবাই যেন আমার জন্য তারা চরণ ধুলা দেয়। এই কথা বলে নারদ মুনি বেরোলেন। নারদ মুনি ভ্রমণ করতে করতে তিনি দ্বারকার মহিষীদের কাছে গেলেন। দ্বারকার মহিষীদের কাছে গিয়ে তিনি সেইখানে তাদেরকে বললেন যে ভগবান কৃষ্ণ আমাকে পাঠিয়েছে, তার প্রচণ্ড শরীর খারাপ, তিনি জ্বর, তার মাথা খুব তীব্র যন্ত্রণা, তো তিনি বলছেন ভক্তের যদি চরণ ধোলা হয় তাহলে আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবো। এই কথা শুনে দ্বারকার মহিষীরা বলছে না না, আপনি কি বলছেন, না এটা হতে পারে না, আমি যদি ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন আমাদের পতি, আমি কি করে আমার চরণ ধোলা তার জন্য দিতে পারি? এটা হতেই পারে না, এটা হতেই পারে না। এই কথা শুনে তখন নারদ মুনি বলছেন যে ভগবান কৃষ্ণ আমাকে পাঠিয়েছে সবার কাছে যাওয়ার জন্য। তখন দ্বারকার মহিষীরা নারদ মুনিকে বলছে না না, আমরা দিতে পারি না, আমরা দিতে পারি না। তখন নারদ মুনি কি করলেন, তিনি চলে গেলেন অন্য কারো কাছে। তিনি ব্রহ্মা আদি বিভিন্ন আরও ভক্তদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে তিনি বললেন যে দেখুন, আমাকে কিছু চরণ ধুলা দেন, ভগবান কৃষ্ণের খুব শরীর খারাপ, ভগবানের মাথা যন্ত্রণা, তিনি সেই যন্ত্রণার থেকে মুক্তি লাভের জন্য তিনি আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে। কিন্তু কেউ দিতে রাজি হলেন না, কেউ দিতে রাজি হলেন। তখন নারদ মুনি সবাইকে অনুরোধ করে বলছেন যে ভগবান কৃষ্ণ আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেউ সাহস করলেন না যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে আমরা কি করে আমাদের চরণ ধুলা দিতে পারি, তাহলে আমাদের কি গতি হবে? সবাই এইভাবে চিন্তা করছেন। তখন নারদ মুনি অবশেষে তিনি ফিরে এলেন এবং ভগবান কৃষ্ণের কাছে এসে বললেন যে হে কৃষ্ণ, তোমাকে আমি বলেছি যে কেউ চরণ ধুলা দিবে না, আমি সর্বত্র পরিভ্রমণ করেছি, সর্বত্র গিয়েছি, কিন্তু কোনো ভক্তেই তোমার জন্য সেই চরণ ধুলা দিতে রাজি নয়, কেউ দিতে চাচ্ছে না। কি করব? কেউ দিতে চাচ্ছে না। তখন নারদ মুনির এই কথা শুনে ভগবান কৃষ্ণ বললেন যে দেখো নারদ, তুমি একবার বৃন্দাবনে গোপিকাদের কাছে গিয়ে দেখতে পারো, ব্রজগোপিকাদের কাছে, গোপীদের কাছে যাও। এই কথা শুনে নারদ মুনি ভগবান কৃষ্ণকে বললেন গোপীরা তো সাধারণ, তারা গৃহিণী, তারা গৃহস্থ,
তারা কি করে আপনাকে চরণ ধুলা দিবে? তারা তো সাধারণ গৃহস্থ, তারা আপনাকে চরণ ধুলা দিতে তো রাজি হবে না। বলছে, ভগবান কৃষ্ণ বলছেন তখন, তুমি একবার যাও না, গিয়েই না দেখো, তুমি একবার যাও, গিয়েই না দেখো তেনারা কি বলে। তখন নারদ মুনি তাদের কাছে গেলেন এবং ব্রজ গোপিকাদেরকে বললেন যে, জানুন, ভগবান কৃষ্ণের এইরকম মাথা যন্ত্রণা, তিনি বলছেন যে তার ভক্তের, যদি ভগবানের ভক্তের যদি চরণ ধুলা হয় তাহলে কি হবে, এই যন্ত্রণার থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। এই কথা শোনা মাত্রই ব্রজ গোপিকারা কি করলেন, তাদের সবার পা এগিয়ে নিয়ে আসলেন, পা তাদের চরণ যুগল এগিয়ে নিয়ে আসলেন এবং এনে বলছেন, নাও নাও, কোথায় দিব, কোথায় দিব, কোথায় দিব। নারদ মুনি তখন বলছেন, তোমরা কি জানো, তোমরা জানো কি করছো? তোমরা জানো যে কার জন্য চরণ ধুলা দিতে রাজি হচ্ছে তোমরা? তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সকলের পরম প্রভু, সকলের ঈশ্বর। তুমি তাকে তুমি তোমাদের চরণ ধুলা দিতে এত সাহস করছো, সাধারণ তোমরা গোপী হয়ে। তখন গোপিকারা নারদ মুনিকে বলছেন যে, হে নারদ, আপনি যে বলছেন যে আমরা সাধারণ, এটা ঠিক, আমরা গোপ, আমরা গৃহ সংসার প্রতিপালন করতে হয়, আমাদের স্বামী আছে, আমাদের পুত্র পরিবার সবাই আছে আমাদের, কিন্তু ভগবান কৃষ্ণকে আমরা ভালোবাসি। তো আমি যদি এই চরণ ধুলা ভগবানের জন্য দেই, তাতে যদি আমার নরক গতি হয় তো ঠিক আছে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এর থেকে আর কি হতে পারে? হয়তো জন্মান্তর নরকে আমাকে কষ্ট ভোগ করতে হবে। নারদ মুনি বলছে, হ্যাঁ, তোমাকে লক্ষ লক্ষ জন্ম হয়তো তোমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলছে, ঠিক আছে, ভগবান কৃষ্ণ যদি সুস্থ হয়ে যান তাহলে আমি লক্ষ লক্ষ জন্ম কি আছে, আমি কষ্ট ভোগ করব নরকে। এই কথা শুনে নারদ মুনি অবাক হয়ে গেলেন। তিনি তার সেই আঁচল পেতে তার সমস্ত চরণধুলা নিয়ে এলেন এবং ভগবান কৃষ্ণের কাছে এনে দিলেন। আর ভগবান কৃষ্ণের যে লীলা করেছিলেন তার সেই মস্তকে লাগানোর পর তিনি সুস্থ হয়ে গেলেন। ভগবান এই লীলার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে তিনি গোপিকারা তাকে কিভাবে ভালোবাসেন, ব্রজ গোপিকারা কিভাবে, ব্রজ গোপিকারা ভগবান কৃষ্ণের প্রতি কতটা ভালোবাসে, ভগবান কৃষ্ণকে কত ভালোবাসেন। যেভাবে বৃন্দাবনে যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছিল, যাজ্ঞিক ব্রাহ্মণেরা যখন যজ্ঞ করেন তখন কৃষ্ণ, বলরাম এবং অন্যান্য ব্রজ বালকেরা গোচারণ করতে গিয়েছেন। যখন গোচারণ করতে গিয়েছেন, গোচারণ করছেন তারা এবং তাদের ক্ষুধা লেগে যায়, খিদা। তখন অন্যান্য বালকেরা বলছেন কৃষ্ণ বলরাম যে আমাদের কিছু খাওয়ার ফল ইত্যাদি হলে ভালো হবে। তো কৃষ্ণ বলরাম বলছে, যাও তোমরা গিয়ে সেই যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছে তাদেরকে গিয়ে বলবে কৃষ্ণ বলরামের খুব ক্ষুধা পেয়েছে, খিদা, তোমরা কিছু ফল, কিছু উপকরণ, খাওয়ার জিনিস কিছু দাও। তখন তারা গেলেন, গিয়ে তারা বললেন যে আমার কিছু খাওয়ার প্রয়োজন, খাবার দেন। কৃষ্ণ বলরাম পাঠিয়েছে, তারা খুব খিদা পেয়েছে, খিদার জন্য, যন্ত্রণার জন্য তারা বলছে কিছু খাবার দেন। কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণরা কি করলেন, বলছে না না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, না 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 না, আমি দিতে পারবো না। কেন না? বলছে আমি যদি দেই, এখনও আমাদের যজ্ঞ শুভারম্ভ হয়নি, যজ্ঞ এখন শুরু হয়নি। তখন তারা আবার ফিরে এলেন, এসে কৃষ্ণ বলরামকে বলছে, আমরা যাজ্ঞিক ব্রাহ্মণদেরকে বলেছি দেওয়ার জন্য, কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না, সবাই বলছে না 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 না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, এইরকম বলছেন। তখন ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে, তাহলে তাদের পত্নীদের কাছে যাও, তাদের গোপিকাদের কাছে যাও। তখন যখন গোপিকাদের কাছে গেলেন আর গোপিকাদের কাছে গিয়ে বললেন যে কৃষ্ণ বলরাম কিছু খাওয়ার জিনিস চেয়েছে, সঙ্গে সঙ্গে তারা সেই খাওয়ার জিনিস, ফল মূল ইত্যাদি সমস্ত কিছু তাদেরকে দিয়ে দিয়েছেন। বলছেন, নেন নেন, যেখানে পরম পুরুষোত্তম ভগবান চেয়েছেন, আর যজ্ঞ করা হচ্ছে ভগবানের উদ্দেশ্য, আর সেই ভগবান আমাদের কাছে চেয়েছেন, নিয়ে যান, নিয়ে যান। এইভাবে করে তারা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এইভাবে আমরা দেখতে পাই শাস্ত্রের মাধ্যমে বহু উদাহরণ আছে যে কিভাবে ব্রজ গোপিকারা ভগবানের প্রতি কিভাবে স্বতঃস্ফূর্ত প্রেম, স্বাভাবিকভাবেই ভগবানের প্রতি প্রেম, ভগবানকে ভালোবাসা ছিল। যেভাবে ব্রজগোপিকারা ভগবান কৃষ্ণ যখন গোচারণ করতে যেতেন, নবলক্ষ গাভী ভগবান কৃষ্ণ যখন গোচারণ করতে যেতেন, যারা ব্রজ গোপিকারা ছিলেন তারা ছিলেন গৃহিণী, তাদের স্বামী ছিল এবং তাদের পুত্র পরিবার সবাই ছিল, তারা গৃহে কাজ করতেন। কিন্তু ভগবান কৃষ্ণ গোচারণে গিয়েছেন, তারা হয়তো ঘরে গোদহন করছেন
বাসন পরিষ্কার করছেন বা যাই করছেন, তারা সবসময় চিন্তা করতেন ভগবান বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে কতই না কাটা গাছে বৃক্ষে কত কাটা, কত কিছু আছে, কত কিছু, ভগবানের পা কত নরম, সেটা যদি আমার ভগবানের চরণ, সেটা যদি আমার বক্ষস্থলে রাখা হয়, সেইখানে পর্যন্ত ভগবানের আমার বক্ষস্থলে ভগবানের চরণ রাখলে ভগবান ব্যথা অনুভব করবে, ভগবান ব্যথা পাবে। আর সেই ভগবানের চরণ বৃন্দাবনে গেছে, কত কাটা আছে, কত কিছু আছে, ভগবান কষ্ট পাবেন। এইভাবে তারা ব্রজগোপিকারা সবসময় ভগবান কৃষ্ণের চিন্তা করতেন, সর্বত্র তারা কৃষ্ণ চিন্তা করতেন, সর্বত্র। ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন তারা হয়তো ঘরে তাদের পতিদেরকে খাবার দিচ্ছেন বা গো দহন করছেন বা বিভিন্ন কাজকর্ম করছেন ঘরের, তারা তখন ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তারা তখন ছুটে যেতেন ভগবান কৃষ্ণের দিকে। ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, ভগবানের বংশীধ্বনির প্রতি আকৃষ্ট হয়ে, ভগবান বংশীধ্বনির প্রতি তারা আরও আকৃষ্ট হয়ে ভগবানের দিকে ছুটে যেতেন। এই হচ্ছে ব্রজগোপিকাদের প্রতি ভগবান কৃষ্ণের প্রেম। অসংখ্য উদাহরণ আছে। ব্রজগোপিকারা ভগবানকে কতই না ভালোবাসেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন, গোপী ভর্তয় পদকমলয় দাস দাস দাসানুদাস। আমরা হচ্ছে গোপীদের আনুগত্য হয়ে দাসের 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 দাস। গোপিকারা যেইভাবে ভগবান কৃষ্ণকে ভালোবাসছেন, এইভাবে আর কেউ ভগবানকে ভালোবাসতে পারেনি। এই জন্য ভগবান কৃষ্ণ 16,108 গোপিকা রয়েছে, গোপী রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তকুলের মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ, আর তাদের মধ্যে 108 জন হচ্ছে প্রধান। সেই 16,108 জনের মধ্যে 108 জন হচ্ছে প্রধান, তাদের মধ্যে আবার 8 জন হচ্ছে আরও প্রধান, এবং তাদের মধ্যে সেই 8 জনের মধ্যে মেন হচ্ছে কি রাধারানী, ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তি, আল্লাহদিনী শক্তি শ্রীমতী রাধারানী। রাধারানী সর্বত্র তিনি চিন্তা করেন আমি কৃষ্ণকে কি করে আনন্দ বিধান করব, কৃষ্ণকে কি করে আনন্দ বিধান করব। তাই এই ব্রজগোপিকারা যে ভগবান কৃষ্ণের প্রতি প্রেম, এটা হচ্ছে অসাধারণ। ভগবানের প্রতি প্রেম হচ্ছে অসাধারণ। ভগবান কৃষ্ণের প্রতি তাদের প্রেম স্বাভাবিকভাবেই সর্বত্র তারা চিন্তা করেন ভগবান কৃষ্ণ কোথায় আছেন, কি করছেন, ভগবান এখন বৃন্দাবনে গোচারণে গিয়েছেন, এখন ভগবান ভোজন করছেন, ভগবান এটা করছেন, এটা করছেন, সর্বত্রই সর্বসময় সব সময় সর্বত্র তারা এইভাবে চিন্তা করছেন। তো গোপিকাদের পদাঙ্ক অনুসরণকারী আমাদেরও এইভাবে চিন্তা করা উচিত, সর্বত্র কৃষ্ণ চিন্তা করা উচিত। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। সর্বত্র কৃষ্ণকে চিন্তা করা উচিত, কখনো কৃষ্ণকে ভুলে যাওয়া উচিত নয়। সর্বত্র কৃষ্ণকে আমরা চিন্তা করার চেষ্টা করা উচিত। তাহলে এই লীলার মাধ্যমে আমরা শ্রবণ করতে পারছি যে গোপিকারা হচ্ছেন সর্বত্র শ্রেষ্ঠ। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন গোপিকারা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। আমরা গোপীদের আনুগত্য হয়ে ভগবান কৃষ্ণের সেবা করার চেষ্টা করছি। ভগবান কৃষ্ণর সর্বত্র প্রিয়, সব থেকে প্রিয় ভক্ত হচ্ছে গোপিকারা, ব্রজগোপিকারা। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অন্তরঙ্গ শক্তি শ্রীমতী রাধারানী। তো এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ভগবান কৃষ্ণ কি করে তার গোপীদেরকে, বৃন্দাবনের গোপিকাদেরকে কি করে বেশি ভালোবাসতেন, ব্রজবাসীদের প্রতি কি করে আকৃষ্ট হতেন। তিনি বিভিন্ন লীলা করেছেন, মাখন চুরির থেকে ধরে ইত্যাদি বহু লীলা সম্পাদন করেছেন। তো আমরা আজকে শ্রবণ করছি ব্রজগোপিকারা কি করে ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ।